এই ৫ টি খাবার আপনি হয়তো আপনার বাচ্চাকে ভালোবেসেই দিচ্ছেন। কিন্তু এগুলো আপনার অজান্তেই আপনার বাচ্চার মেধা, মনোযোগ এবং শেখার আগ্রহকে ধ্বংস করে দিচ্ছে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার বাচ্চা পড়তে বসে থাকতে না পারে, খুব হাইপার হয়, কথা শুনতে না চায় এবং তার শেখার আগ্রহ নষ্ট হয়ে যাচ্ছে বলে আপনার মনে হয়। চলুন তাহলে দেখা যাক কি সেই ৫ টি খাবার। অতিরিক্ত চিনি। আমরা অনেকেই মনে করি বাচ্চাদের চকলেট দিলে বাচ্চারা তো খুব খুশি হয় এবং এতে তারা অনেক এনার্জি পায়। আসলে বাস্তবে কি হয় জানেন? অতিরিক্ত চিনি বাচ্চাদের ব্রেনকে শুধু হাইপারই করে না, এটা তাদের মনোযোগ কমায় এবং মেমোরিকে দুর্বল করে দেয়। তখন ব্রেন নতুন করে আর কিছু শিখতে চায় না। এটি বারবার তখন সুগার চায়। ফলাফল, পড়তে বসে অস্থিরতা, এক জায়গায় বেশিক্ষণ বসতে না পারা এবং কথা না শোনা। প্যাকেটজাত চিপস এবং জাঙ্ক ফুড। চিপস, চানাচুর এবং প্যাকেটজাত জাঙ্ক ফুডগুলোর মধ্যে থাকে ট্রান্স ফ্যাট এবং আর্টিফিশিয়াল ফ্লেভার। এগুলোর উপাদান বাচ্চার ব্রেইনের নার্ভ সেলগুলোর যোগাযোগ ধীর করে দেয়। সহজ ভাষায় বলতে গেলে ব্রেইনে ঠিক মতন সিগন্যাল পায় না। ফলাফল, শেখার আগ্রহ কমে যায়। নতুন কিছু শিখতে সময় লাগে এবং সহজেই বিরক্ত হয়ে যায়। সফট ড্রিঙ্কস ও রঙিন জুস। অনেক মা-বাবা ভাবেন যে রঙিন জুস মানেই হচ্ছে ফলের জুস। বাস্তবতা হলো এগুলোতে কোনো লেবু নেই, কোনো ফল নেই। আছে শুধু রং, চিনি এবং কেমিক্যাল। এই পানীয়গুলো বাচ্চার ব্রেইন স্প্যানকে একদম ছোট করে দেয়। ফলাফল, বাচ্চা পড়তে বসলে বারবার উঠতে চায়, খেলনা চায়, মোবাইল চায়, কারণ ব্রেইন তখন ঠিকমতো ফোকাস করতে পারে না। অতিরিক্ত প্রক্রিয়াজাত সসেস এবং নাগেটস। সসেস, নাগেটস, ফ্রোজেন খাবার এগুলো রান্না করতে খুব সহজ, খেতেও সহজ। কিন্তু এই খাবারগুলোতে প্রচুর পরিমাণে প্রিজারভেটিভ এবং অনেক সোডিয়াম বিদ্যমান, যা ছোট বাচ্চার ব্রেনের জন্য একদমই সেফ না। দীর্ঘদিন এগুলো খেলে বাচ্চার ডিসিশন মেকিং দুর্বল হয়, ধৈর্য কমে এবং আচরণে চটচটে ভাব চলে আসে। ঘন ফাস্ট ফুড। ফাস্ট ফুড খুব দ্রুত পেট ভরায় কিন্তু ব্রেনকে কিছুই দেয় না। ব্রেন ডেভেলপমেন্টের জন্য দরকার ওমেগা 3, জিঙ্ক, প্রোটিন এবং আয়রন, যা এই ফাস্ট ফুডগুলোর মধ্যে থাকে না। ফলে ব্রেন ধীরে পিছিয়ে পড়ে, যার ফলাফল আমরা পরবর্তীতে স্কুল লাইফে দেখতে পাই। মনে রাখবেন, বাচ্চার মেধা তৈরি হয় খাবার দিয়ে, শুধুমাত্র স্কুল আর বই দিয়ে নয়। তাই আজ থেকে পুরোপুরি বন্ধ না করতে পারলেও অন্তত সচেতন হন। আর আপনি যদি চান আপনার বাচ্চা শান্ত, মেধাবী, মনোযোগী এবং শেখায় আগ্রহী হোক, তাহলে শুরুটা রান্নাঘর থেকেই করতে হবে। এই ভিডিওটা অন্য মা-বাবাদের সাথে শেয়ার করুন। আর কমেন্টে জানান আজকে আপনার বাচ্চার জন্য কোন খাবারটা কমাচ্ছেন। ভালো থাকবেন। সালাম আলাইকুম।